বন্ধুরা, আজকের খবরটি কেবল একটি কূটনৈতিক বিপর্যয় নয়, বরং এমন একটি গল্প যা সমগ্র বিশ্বের গতিপথ বদলে দিয়েছে। বিশ্ব সর্বদা বিশ্বাস করে আসছিল যে আমেরিকা এখনো বিশ্বের বস, কিন্তু ভারত সেই ধারণাকে নাড়িয়ে দিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জাতিসংঘে ভারতকে উপহাস করে বলেছিলেন, ইন্ডিয়া ইজ ওভাররেটেড। তার বক্তব্যে কেবল একটি মৌখিক আক্রমণ ছিল না, বরং বিশ্ব মঞ্চে ভারতের ক্ষমতার প্রতি একটি চ্যালেঞ্জ ছিল। কিন্তু ট্রাম্প ভুলে গিয়েছিলেন যে এই ভারত আর 60-70-এর দশকের ভারত নয়, এটি 2025-এর ভারত। এমন একটি ভারত যা কেবল জবাবই দেয় না, বরং ইতিহাস পরিবর্তন করে। জাতিসংঘের বৈঠকের পর যখন ট্রাম্প মিডিয়াকে বলেছিলেন যে ভারত তার নিজস্ব শক্তি নয়, বিশ্বব্যাপী সহানুভূতি ব্যবহার করছে, তখন ভারতীয় কূটনৈতিক মহলে নীরবতা নেমে আসে। সোশ্যাল মিডিয়ায় শেম অন ট্রাম্প ট্রেন্ডিং শুরু হয়, কিন্তু ভারত তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়নি। কেন? এর কারণ উত্তর কেবল কথার মাধ্যমে নয়, বরং কৌশল এবং কর্মের মাধ্যমে দেয়া হবে। এরপর ভারত জাতিসংঘে একটি প্রস্তাব পেশ করে, যা সরাসরি মার্কিন নীতিকে চ্যালেঞ্জ করেছিল। এই প্রস্তাবটি পেশ হওয়ার সাথে সাথেই আমেরিকার মনে হয়েছিল যেন কেউ বিশ্ব মঞ্চে তার অবস্থান দখল করে নিয়েছে। ভারত স্পষ্ট করে বলেছে, যদি আমাদের সম্মান না করা হয়, তাহলে আপনাকে আমাদের সমর্থন হারাতে হবে। ভারত 3 ধাপের কৌশল গ্রহণ করেছে। প্রথমত, ট্রাম্পের অপমানে কূটনৈতিক নীরবতা বজায় রাখা। দ্বিতীয়ত, ইউএনএসসিতে একটি নতুন মানবাধিকার প্রস্তাব করা, যা সরাসরি মার্কিন নীতিকে প্রশ্নবিদ্ধ করে। তৃতীয়ত, রাশিয়া, চীন এবং আরব দেশগুলির সাথে একটি এশীয় ব্লক গঠন করা। ভারত জাতিসংঘে স্পষ্টভাবে বলেছে, যদি কেউ নিজেকে শান্তির রক্ষক বলে দাবি করে, তবে অন্যদের অপমান করার আগে তার নিজের মুখ আয়নায় দেখা উচিত। পুরো হল তখন হাততালিতে ভরে ওঠে। ট্রাম্প তখন নিউ ইয়র্কেই ছিলেন এবং তার টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, ইন্ডিয়া ইজ বিং আনগ্রেটফুল। ভারত সমগ্র বিশ্ব সম্প্রদায়কে তার উত্তর দিয়েছে। ভারতের কারো অনুমোদনের প্রয়োজন নেই। এই কথা শুনে জাতিসংঘের হলে উপস্থিত আমেরিকান প্রতিনিধিরা হতবাক হয়ে যায়। ভারত সরাসরি প্রতিক্রিয়া জানালো, কিন্তু কোনো আক্রমণাত্মক ভাষা ব্যবহার না করে। সংবাদ মাধ্যমগুলো এটিকে লিখেছে, ভারত ট্রাম্পকে কূটনৈতিক আঘাত করেছে। ট্রাম্প তখন বলেছিলেন, ভারত তার আকারের চেয়ে অনেক বড় কাজ করছে। কিন্তু ততক্ষণে বিষয়টি তার হাতের বাইরে চলে গেছে। ভারতের কণ্ঠস্বর বিশ্বের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হয়েছে। বিদেশ মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে যে ভারত কোনো চাপের কাছে মাথা নত করবে না। সম্মান সবাইকে করো, কিন্তু ভয় কাউকে করো না। আমেরিকান প্রতিনিধিরা যখন ভারতের সমর্থন চেয়েছিল, তখন ভারত কোনো বিবৃতি ছাড়াই না করে দিয়েছে। বিবৃতির চেয়ে পদক্ষেপের প্রভাব অনেক বেশি ছিল। ভারতের বার্তা স্পষ্ট ছিল, যদি তুমি আমাদের হতাশ করো, আমরা তোমাকে পিছনে ফেলে যাব। ভারতের নীতি অন্যান্য দেশকেও হতবাক করেছে। ফ্রান্স, জার্মানি এবং জাপানের মতো দেশগুলি ভারতের সমর্থনে বেরিয়ে এসেছিল। রাশিয়া এবং চীন ইতিমধ্যেই ভারতের পাশে ছিল। প্রথমবারের মতো বিশ্ব আমেরিকার বিরুদ্ধে একটি বিশ্বব্যাপী ঐক্যমত্য তৈরি হতে দেখেছিল এবং ভারত এর নেতৃত্ব দিচ্ছিল। ট্রাম্প দাবি করেছিলেন যে ভারত জাতিসংঘে বিভক্তি তৈরি করছে, কিন্তু সত্য হলো ভারত প্রথমবারের মতো জাতিসংঘকে একত্রিত করছে। প্রতিটি দেশ চেয়েছিল ভারত কথা বলুক। ভারত স্পষ্টভাবে বলেছিল যে তারা কারোর বিরুদ্ধে নয়, বরং সত্যের পক্ষে। ট্রাম্পের অপমান এখন ভারতের জন্য মর্যাদার উৎসব হয়ে উঠেছে। একটি দেশের সম্মান তার চিন্তাভাবনা দ্বারা নির্ধারিত হয়, তার সেনাবাহিনী দ্বারা নয়। এবং ভারতের চিন্তাভাবনা মানবতা সম্পর্কে। ভারত প্রমাণ করেছে যে তার নেতৃত্ব এখন কেবল এশিয়ায় নয়, সমগ্র বিশ্বে শোনা হচ্ছে। এরপর ট্রাম্প তড়িঘড়ি একটি জরুরি প্রস্তাব উত্থাপন করে দাবি করে যে ভারতের ভেটো মর্যাদা পর্যালোচনা করা উচিত। এবার ভারত কোনো বিবৃতি দেয়নি, বরং সরাসরি প্রস্তাবটি বাতিল করে। হলে উপস্থিত প্রতিটি মানুষ তখন হতবাক হয়ে যায় এবং ট্রাম্প চিৎকার করে বলে ওঠেন, এটি আক্রোশ। কিন্তু ভারতের প্রতিনিধি প্রতিক্রিয়া জানান, বিশ্বব্যাপী অংশীদারিত্ব দ্বারা পরিচালিত হবে, এক ব্যক্তির প্রদর্শনী দ্বারা নয়। এই প্রথম কোনো এশীয় দেশ মার্কিন প্রস্তাবে ভেটো দিল। রাশিয়া, ফ্রান্স, চীন, সংযুক্ত আরব আমিরাত এবং জাপান সকলেই ভারতের সাথে যোগ দিল। বন্ধুরা, এই ঘটনাটি ছিল ইতিহাসের মোড়, যখন 156টি দেশ ভারতকে সমর্থন করে এবং ভারতের অবস্থানকে স্বীকৃতি দেয়। তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ হস্তক্ষেপ করে। মার্কিন যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করে জাতিসংঘের এই সিদ্ধান্ত বাতিল করে, ভারতের ভেটোকে সাময়িকভাবে আটকে দেয়।
বন্ধুরা, এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে একটি বড় ধাক্কা ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র প্রমাণ করার চেষ্টা করেছিল যে বিশ্ব মঞ্চে তার ক্ষমতা এখনো পরোক্ষভাবে বিরাজ করছে। তবে ভারত শান্তভাবে জোর দিয়ে বলেছিল যে আমাদের অধিকার কেবল ক্ষমতার জন্য নয়, বরং ন্যায় বিচার এবং সম্মানের জন্য। এই পরিস্থিতি বিশ্বকে দেখিয়েছে যে মার্কিন চাপ যতই বড় হোক না কেন, ভারত এখন তার নীতি এবং কৌশলের উপর অটল। ভারত দেখিয়েছে যে সম্মান দাবি করা হয় না, বরং অর্জন করা হয়। এই বিপর্যয় কেবল মার্কিন যুক্তরাষ্ট্রকেই নয়, সমস্ত জাতির কাছে একটি বার্তা পাঠিয়েছে যে ভারত এখন বিশ্বব্যাপী সিদ্ধান্ত গ্রহণে অগ্রণী ভূমিকা পালন করছে। ভারতের প্রতিনিধিরা উত্তর দিলেন, আমরা আদেশ অনুসরণ করতে এখানে আসিনি, আমরা এখানে মূল্যবোধের নেতৃত্ব দিতে এসেছি। পুরো হল তখন হাততালিতে ফেটে পড়ে। ট্রাম্প এবং তার মিত্রদের নীরবতা তখন দেখার মতো ছিল, কারণ যে ভারতকে তারা অতিরঞ্জিত বলে অভিহিত করেছিল, সেই ভারতই এখন বিশ্বের সবচেয়ে সম্মানিত জাতি হয়ে উঠেছে। ভারত প্রমাণ করেছে যে তার লক্ষ্য কাউকে পরাজিত করা নয়, বরং সচেতনতা বৃদ্ধি করা। আজ ভারতের নাম কেবল এশিয়ায় নয়, সারা বিশ্বে সম্মান এবং শক্তির প্রতীক হয়ে উঠেছে। আমেরিকার হস্তক্ষেপ ভারতের আন্তর্জাতিক সুনামকে চ্যালেঞ্জ করতে পারে না। ভারত দেখিয়েছে যে শান্তি, শ্রদ্ধা এবং সত্যের নীতিতে অবিচল থাকার পাশাপাশি এটি কারো চাপের কাছে মাথা নত করে না। যখন জাতিসংঘের বাইরে ভারতীয় পতাকা উঠছিল, তখন বিদেশি সাংবাদিকরা বলছিলেন ট্রাম্প ভারতকে অপমান করেছেন। কিন্তু আজ ভারত তাকে ইতিহাসের বই থেকে একটি শিক্ষা দিয়েছে। যে দেশগুলি সম্মানের ভাষা বোঝে না, তাদেরও শান্তির ভাষা বুঝতে হবে। 156টি দেশের সমর্থন সত্ত্বেও ভেটো আটকানোর আমেরিকার প্রচেষ্টা ভারতের সুনামকে ক্ষতিগ্রস্ত করতে ব্যর্থ হয়েছে। ভারত বুঝিয়ে দিয়েছে যে আমরা সম্মান চাই, আধিপত্য নয়। কিন্তু যারা সম্মান করতে অস্বীকার করে, তাদের অবশ্যই জবাব দেওয়া হবে। ভারত এখন আর কেবল একটি দেশ নয়, বরং বিশ্ব শক্তির প্রতীক এবং বিশ্ব বিবেকের কণ্ঠস্বর হয়ে উঠছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ভারতের শক্তি কেবল তার সামরিক বাহিনীতেই নয়, বরং তার সিদ্ধান্ত, নীতি, সম্মান এবং সাহসের মধ্যে নিহিত। আজ ভারত কেবল ট্রাম্প এবং আমেরিকার প্রতি সাড়া দেয়নি, বরং সমগ্র বিশ্বকে দেখিয়েছে যে একটি সভ্য, শান্তিপ্রিয় এবং মূল্যবোধ ভিত্তিক জাতীয় তার অধিকার এবং মর্যাদার জন্য পূর্ণ শক্তি নিয়ে দাঁড়াতে পারে। আমেরিকা হয়তো ভারতকে কিছু সময়ের জন্য পিছিয়ে রাখতে পারে, কিন্তু চিরকালের জন্য পিছিয়ে রাখতে পারবে না। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি কি বদলাবে? ভেটোর নিয়মে কি বদল হবে? গণতন্ত্রের কণ্ঠস্বর শোনা যাবে? সর্বোপরি ভারত কি তার প্রাপ্য সম্মান পাবে? হয়তো খুব শীঘ্রই সমগ্র বিশ্ব এই প্রশ্নগুলোর উত্তর পাবে, কারণ ভারত পিছু হটবে না। তো বন্ধুরা, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আর হ্যাঁ, আপনিও যদি বিশ্বাস করেন যে ভারত তার প্রাপ্য সম্মান খুব শীঘ্রই পাবে, তাহলে কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখুন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।